ছানার কোপ্তা। আজকে আমার রেসিপি ছানার কোপ্তা কারি। তো এই যে ছানা রুমালে করে ভালো করে শুকনো করে যে ছানা একদম শুকিয়ে নিয়েছি। এইবার ছানাটা যখন চিনি দিয়ে খেলাম হেভি লাগলো। যাই হোক, এবার ছানার সাথে কী কী মেশাই দেখা যাক। ছানার কোপ্তা কারিতে কী কী দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। নুন চিনি দিয়ে একটু মাখিয়ে নেবো। তারপর দেবো হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে এসছি, এতে দেবো একটু ময়দা আর একটু বেসন। আচ্ছা, বেসন, ময়দা আর একটু গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। আর কিশমিশ ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইদিকে কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি, একটু ঘি দিয়ে দেবো, দিয়ে এইগুলো একটু ভেজে নেবো। এই যে কাজু বাদাম আর আমন্ড বাদাম যেটা ঘিতে ভেজে নিয়েছিলাম সেইগুলো এবার এতে স্টাফিং দেবো। আর সঙ্গে ওইদিকে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছে, ছেড়ে দিলাম গরম গরম তেলের মধ্যে। একটা ব্যাচ উঠে গেছে, দেখুন ভেতরে স্টাফিং, আর সঙ্গে এই যে হালকা লো ফ্লেম, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হচ্ছে, আর স্টাফিংটা ভেতরে অপূর্ব খেতে। এই যে আর একটা ব্যাচ রেডি যাওয়ার জন্য। তাই ঠিক জানি না যে কতটা পরিমাণ লাল করতে হয়। যাই হোক, এইরকম একটা বানিয়েছি। তবে একটা ব্যাচ তো খেয়েই নিলাম, হেভি খেতে লাগলো। আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে গোটা মশলাগুলো, যেটা শুকনো লঙ্কা, সঙ্গে দারচিনি, সঙ্গে জয়িত্রী, সঙ্গে হচ্ছে এলাচ, লবঙ্গ, তেজপাতা, কাঁচা লঙ্কা। আর এদিকে আমি টমেটো আর আদা আর একটা লঙ্কার ফালি পেস্ট করে নিয়েছি। এদিকে রয়েছে কাজু বাদাম আর পোস্ত, এটাও পেস্ট করে নেবো। দেখানোই হয়নি, তেল গরম করে তেলের মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম ছেড়ে দিয়েছি, আলু তারপর ছেড়ে দিয়ে, তারপর টমেটো বেটে যেটা দেখিয়েছিলাম সেটা ছেড়ে দিয়ে দিয়ে এখন ভাজা ভাজা হচ্ছে। সঙ্গে এদিকে আপনারা দেখতে পাবেন আমি ওই যে কাজু বাদাম আর পোস্তটা বেটে নিয়েছি। কড়াতে এদিকে নুন হলুদ দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেবো, দিয়ে দিয়েছি। এইবার এইগুলোকে একসাথে মিশিয়ে নেবো। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এইবার যতটা পারি ভালো করে কষতে হবে যাতে তেলটা বেরিয়ে আসে। বেশ একটা সুন্দর রং হয়ে এসছে, কষে যেতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে, নাহলে বিচ্ছিরি টেস্ট হয়ে যাবে। তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি দেবো জল, তারপর কোপ্তাটা দিয়ে দেবো, দিয়ে তারপর গরম মশলা, জল ঢেলে তারপর ওই কোপ্তাগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে। শেষে আমি একটু গরম মশলা দিয়ে উপর করে রেখে দিয়েছিলাম। নিয়ে যাই হোক, আমি সার্ভও করে নিয়েছি নিজের মতো করে। দেখি এবার কেমন খেতে লাগে। প্রথম গ্রাসটা মুখে নেওয়ার পর সেরা টেস্ট। একবার আপনারাও বানিয়ে দেখতে পারেন ছানার কোপ্তা।